কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার 11,78,48,538 টাকা পাওয়া গেছে। এছাড়াও দানবাক্সে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর আবারও খোলা হল কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স ও সিন্ধু। 10টি দানবাক্স ও 3টি সিন্ধুকে এবার পাওয়া গেছে 11,78,48,538 টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। মূলত এখানে দান করলে মনের বাসনা পূরণ হয়, সেই বিশ্বাস থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মানুষজন। দান করে থাকেন টাকা, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, কুরআন শরীফ, মোমবাতি, আগরবাতি, হাঁস, মুরগি, ছাগল সহ বিভিন্ন গবাদি পশু। দেখতে আসছি, লোকমুখে শুনছি যে মসজিদটা খুব বড় সহ মসজিদ, এবং এইখানে আমরা মুসলমান হিসেবে দেখার কৌতূহল জাগছে, আসলাম। অনেক শুনছি, আমরা তো নিউজে দেখি অনেক সময় অনেক টাকা আপনার প্রতি বছরে যে দান বাক্সগুলো হয়, কোটি কোটি টাকা এখানে আপনার দান বাক্স পাওয়া যায়। এই টাকাগুলি যেন কিশোরগঞ্জের অনেক মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, এখানে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে দরিদ্র, টাকার অভাবে। তো এই শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ যেন এই মসজিদের ফান্ড থেকেই ব্যয় বহন করা হয়। দানকৃত পণ্য ও গবাদি পশু প্রতিদিন আসরের নামাজের পর নিলাম আকারে বিক্রি করা হয়, আর দান বাক্সগুলো খোলা হয় কয়েক মাস পর পর। ২৭ ডিসেম্বর সকাল ৭টায় কড়া নিরাপত্তার বেষ্টনীতে ৩ মাস ২৭ দিন পর আবারও খোলা হয় দান বাক্সগুলো। এরপর বস্তায় করে নিয়ে যাওয়া হয় মসজিদের দ্বিতীয় তলায়। সকাল ৯টায় শুরু হয় গণনার আয়োজন। ৩৬০ জন মাদ্রাসা শিক্ষার্থী, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৩ জন শিক্ষক ও স্টাফ, ২০ জন সেনা সদস্য, ৩০ জন পুলিশ সদস্য, ১০ জন আনসার ব্যাটালিয়ন, ৫ জন আনসার সদস্য, ১০০ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে বসেছেন টাকা গুনতে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে সারাদিন ধরে চলতে থাকে হিসাবের ব্যস্ততা। আমরা কার্যক্রমের শুরু থেকেই পুলিশের একটা গ্রুপ এখানে ডিপ্লয় করা আছে এবং গণনা পর্যায়ে তারা পর্যবেক্ষণ করবে। এখানে ব্যাংকে যারা ব্যাংকার রয়েছেন তারাও যখন এটাকে গুনে নেবেন তখনও এটাকে পর্যবেক্ষণ করা হবে। সার্বিকভাবে যখন হিসাব তাদের বুঝিয়ে দেওয়া হবে সেখানেও পুলিশের সদস্যরা থাকবেন। দানের লভ্যাংশ দিয়ে স্থানীয় মসজিদ মাদ্রাসায় দান করা সহ জটিল কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করা হয়। ইতিমধ্যে মসজিদকে ঘিরে ইসলামিক কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে ৩ একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল, তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে, এবং পরবর্তীতে আমরা ডিটেল জানাবো। প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয়তলায় কি থাকবে। এর আগে গত ৩০ আগস্ট যখন দানবাক্স খোলা হয়েছিল তখন ১৩টি সিন্ধুক থেকে মিলেছিল রেকর্ড ১২,৯,৩৭,২২০ টাকা। সেই হিসেবে পাগলা মসজিদের ব্যাংক হিসেবে জমা আছে প্রায় ১০৪ কোটি টাকা।